ছিটমহল বিনিময়ের এক যুগ পেরিয়ে গেলেও কুড়িগ্রামের ফুলবাড়িয়ার দাসিয়া ছড়ার মানুষের দীর্ঘদিনের দাবি পৃথক উন্নয়ন ঘোষণা। সাবেক ছিটমহলবাসীর অভিযোগ, নাগরিকত্বসহ নানা সুযোগ সুবিধা মিললেও প্রশাসনিকভাবে এখনো তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিময় হয় ১৬২টি ছিটমহল। এর মধ্য দিয়ে ৬৮ বছরের বন্দিশালা থেকে মুক্তি পান ছিটমহলবাসীরা। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগে সাবেক ছিটমহলগুলোতে। তবে দাসিয়ার ছড়ার বাসিন্দাদের দাবি, এখনো বেশ কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে। বিশেষ করে পৃথক উন্নয়ন না থাকায় সরকারি সেবা গ্রহণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় সরকার কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে নানা জটিলতার মুখে পড়তে হয় তাদের। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর আমরা ছিটমহলবাসী মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু তখনকার আমাদের দাসিয়াছড়াবাসীর দাবি ছিল যে দাসিয়াছড়া একটা ইউনিয়ন, কিন্তু সেই সময় দাসিয়াছড়া ইউনিয়ন হয় নাই। কিন্তু বর্তমান আমাদের যে দাবি, আমরা চাই আমাদের দাসিয়াছড়াটা ইউনিয়ন হোক। এই ইউনিয়ন পরিষদটা দাসিয়াছড়ার মানুষের অন্ধকার থেকে আলোকিত জীবনে নিয়ে আসবে। কারণ এই ইউনিয়ন পরিষদটা যদি হয় তাহলে আমরা দাসিয়াছড়ার মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। আমাদের একটা জন্ম নিবন্ধন করতে হলে আমাদের এখান থেকে যাইতে হয় কাশীপুর, যাইতে হয় ভাঙ্গামত, যাইতে হয় ফুলবাড়ি। কিন্তু আমাদের চাওয়া, আমাদের দাবি, আমাদের দাসিয়াছড়ার মধ্যে যদি একটা ইউনিয়ন হয়, সেক্ষেত্রে আমরা সকল মানুষ এই ইউনিয়নের সুবিধা ভোগ করব। আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের এখানে কোনো ক্লিনিক নাই। আমরা মেয়েরা এখনো কোনো ভালো স্বাস্থ্যসেবা পাই নাই। আমরা শুনছিলাম যে এখানে ক্লিনিক দেওয়া হবে, কিন্তু কোনো ক্লিনিক দেওয়া হয় নাই। আমাদের মেয়েদের অনেক নানা সমস্যা হয়, তার কারণে আমাদেরকে অনেক দূরে যায় চিকিৎসা নিতে হয়। এখানে আমাদের যে কমিউনিটি সেন্টার হওয়ার কথা ছিল, এখানে সেটা এখনো পর্যন্ত আমরা পাই নাই, এবং রাস্তাঘাটও কিছু অসমাপ্ত আছে। এখানে বৃষ্টি বাদলা হলে অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। আমরা ছিটমহলবাসী এখন চাতক পাখির মতো চায় আসি যে আমরা এই ইউনিয়নটা নতুন সরকারের আশা করি। স্থানীয়রা বলছেন, ছিটমহল বিনিময়ের মাধ্যমে তারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। এখন দাসিয়ার ছড়াকে পৃথক উন্নয়ন ঘোষণা করা হলে সরকারি সেবা আরো সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছবে। একই সঙ্গে সাবেক ছিটমহলের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার দাবি জানিয়েছে তারা। এই ছিটমহল আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আমরা এই ছিটমহল বিনিময় পেয়েছি। আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে পারতেছি, এবং এখানে কিছু উন্নয়ন হয়েছিল। এখানে রাস্তাঘাট হয়েছিল, বিদ্যুৎ হয়েছিল, এখানে স্কুল কলেজ হয়েছিল, মাদ্রাসা হয়েছিল, মসজিদ মন্দির হয়েছিল। আমরা উন্নয়ন পাচ্ছি। এখন অসমাপ্ত উন্নয়নগুলি যে উন্নয়নগুলি আছে, আমরা বর্তমানে যে সরকার পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা ওনার কাছে আবেদন করতেছি যে এই অসমাপ্ত উন্নয়নগুলি আমরা যেন উন্নয়নগুলো সরকারের কাছে পাই। এদিকে সাবেক ছিটমহলবাসীর উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ। ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি কীভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। ইতিমধ্যে আমি সেই চিন্তা ভাবনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, এবং আমার চিন্তা ভাবনা হলো অতি দ্রুত ছিটমহলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর কীভাবে মান উন্নয়ন করা যায়, তাদেরকে কীভাবে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে ইনশাআল্লাহ সেটা করা হবে। এবং রাস্তাঘাটের বিষয়েও আমি বিভিন্ন দপ্তরে কথা বলেছি, যেগুলি রাস্তাঘাটের এখন উন্নয়ন হয়নি, যেগুলোর আইডি নাম্বার রয়েছে সেগুলো যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়। সেই জন্য আমি এনজিটির সঙ্গে কথা বলেছি, এনজিটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, সেগুলি যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়। এবং মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় ছিটমহলবাসীর প্রতি একটা দৃষ্টি আমাদের থাকবে। তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, তারা যেন দীর্ঘদিনের যে তাদের যে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, সেই সুযোগ সুবিধা যেন আমার জেলা পরিষদ থেকে যতটুকু আমি দিতে পারি, ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে আমার তাদের পাশে থাকবো। নাগরিকত্বের স্বপ্ন পূরণের এক যুগ পেরিয়ে গেলেও প্রশাসনিক স্বীকৃতি ও পূর্ণাঙ্গ সরকারি সেবার অপেক্ষায় দাসিয়ার ছড়ার মানুষ।
অসমাপ্ত কাজ শেষ করে দাসিয়াছড়াকে পৃথক উন্নয়ন ঘোষণার দাবিতে এখন নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।